রে ভাই আলহামদুলিল্লাহ পাগলা লেগে দীর্ঘ 1 ঘন্টা বলেছি সার্থক। একদম আটির মধ্যে পড়ছে ওর ভিতরে। ব্যাগের ভিতরে সবকিছু আছে আজকে। আর একটা কাহিনী আছে আপনাদের, সামনে গেলে দেখতে হবে, মামুনও জানে না। সামনে মামা আসছে আগে, মামার জন্য একটা সারপ্রাইজ আছে সাফের মতো। দেখছেন নি না দোনোটাতে একটা দিছি কে জানে। মামা তোমাদের কি দাঁড়া, তুমি তো আমারে কম নাই হ্যাঁ চাও না তোমার লাই ইনফিনিট ওরে জ্বালা এমবি বড়ুয়া যে ভাটুডি আর কাজে রে কাজে কাজে কাজে। আমার মামা আমরা মোবাইল কিনে আনছে ঢাকাতেন এই খুলে এসে তাদের মধ্যে। দর্শক একটা জিনিস অনেকে বলেন যে আসলে আমরা ফিরে টাকা কামাই, তারপরে আমাদের টান কেন, আসলে আমাদের সমস্যা হচ্ছে কি আমাদের ফেসটা একটু ইস্যু কল, তারপরে ভিডিও করিয়া দিতেছি। দর্শক আসসালামু আলাইকুম, দীর্ঘদিন পর আমি মামুন আর সাথে আছে মামুনের আব্বু ইয়াসিন মামা। আমরা দিতেছি পাঙ্গাইশা ফুলের গোড়া। আর পাঙ্গাইশাতে প্রতি বছরেই এই সময় মাছ হয় মোটামুটি ভালোই। এনতে ফলো করা সামগত এখন মাছ হইলো খালি খাড়া খাড়া চাইতো খাড়া খাড়া চাইতো না খাবো পানি কম না। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রবাসী ভাইদেরকে রইল এক বুক ভালোবাসা ও দেশের মানুষকে রইল আন্তরিক শুভেচ্ছা। আমি মামুন, আমার সাথে রয়েছে মেঘ ভাই, আরও আছে আব্বু। আমরা দীর্ঘদিন পরে আজকে পাঙ্গাইশা খেলা আইছি। দেখা যাক কি মাছ আমাদের ভাগ্যে থাকে। আমাদের দীর্ঘ 1 বছর পর আবারও দিনের মিশন শুরু হইলো আজকে থেকে। দেখা যাক যদি নসিবে মাছ থাকে। এখন আমাদের উদ্দেশ্য হইলো আসছে খালে যে মাছ হাঁটবে, একটাকে একটা টোকাইবে, এই উদ্দেশ্যে আসছি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো আর আমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন। আর দীর্ঘদিন পর আমাদের আসা মূলত আমরা পরিস্থিতি দেখার জন্য। পরিস্থিতি কিরকম? আমাদের খালে মোটামুটি পানি কমছে আর একদম পরিষ্কার পানি। আর এই সিজনে গজালগুলা বের হয় মানে জোড়া নেওয়ার জন্য। মনে করেন একটা মেয়েদের পিছনে দেখা গেছে 5-7টা গজাল করে ঘুরে এরকম হয়। তো আমরা ওগুলা দেখে মূলত দাঁড়াই আর মাছ দেখলে উপর থেকে ওইদিকে গেলো আব্বু, ওইদিকে গেলো। গজাল খুব নিরিবিলি জায়গা পছন্দ করে সবচেয়ে বেশি, আর আমরা যাইতেছি নিরিবিলি জায়গা। গজালের সবচেয়ে বড় স্পট হয়েছে গিয়া বাগানের ভিতরে একটা বাদাম গাছ আছে, বাদাম গাছের নিচে ওই জায়গাটা বড় সড়ো একটা ঝাউর আছে, ওই ঝাউরটা ইসে হয় না কখনো। কি রে মাছ নেই কি চাস? এখানে একটা ডাউক পাখি গোসল করতেছে, মামুনা হচ্ছে মাছ। আসলে মাছটা একটা পাখি পানির ভিতরে গোসল করতেছে, টেরে দেওয়া যায় না। ধরতে আসে এটা ধরা এক ধরনের ধৈর্য, দীর্ঘ সময় অপেক্ষা করা লাগে আমাদের। আমি আর মামুন হাঁটতেছি, এবার ভালো করে জুম করে দেখাবা গজাল মাছ। আসলে দিনের মাছটা ভাগ্য, পামু যেমন কোনো গ্যারান্টি নেই। এখন এই সময় হয় না মাছ পাওয়ানোর। এখন আইসি খালি পরিস্থিতি বোঝানো লাগে, কিছু জায়গা করবো আমরা। বাপুতে দেখতেছে খালের অবস্থা কি। আর আমরা যাবো বাদাম গাছের এদিকে, বাদাম গাছের জায়গাটা পরিষ্কার করা লাগবো। দিনের ভিতরে আমরা আবার আসবো। তবে দিনের মাছ ধরাগুলো অনেক সুন্দর হয়, বড় বড় গজাল মাছ হয়। আমরা এদিকে জোয়ায় দিনে মাছ পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়। আমরা চলে আসছি আমাদের জঙ্গলের মধ্যে। এখান দিয়ে আমাদের যাওয়া লাগবে সামনে, মাছের সামনে। খালে এখনো কোনো নড়াচড়া নাই, তবে শীঘ্রই আমরা নড়াচড়া দেখতে পারবো। ওই পাশেও খেয়াল লাগছেন, তো জায়গাটা সুন্দর, এখানে দেখার মতো মাছ বহুত পাইছি এই জায়গা, বহুত এরম দিন। ওই যে মামা ওই সাইডে মূলত মাছগুলা এই যে কচুরির ভিতর থেকে বেরোয় বাইরে শ্বাস নেওয়া অথবা হাঁটাহাঁটি করে 2-3টা গজাল মাছগুলা বিশেষ করে। দর্শক দীর্ঘক্ষণ বসে ছিলাম, আমরা একটা যাবো। মজা মজা লাগে গেছে,
বইতে বইতে একটু সামনের দিকে আগাম। জীবনটাই বেদনা রে। মুসি খাও। অর্ধেক তুই খা, অর্ধেক আমার। ও তুই খাবি না? তো দেখলো সেই রে, সেই দর্শক, ওরে জ্বালা লাগে না বালা, তোকে এখন খাও। তেঁতুল মেতুল নাই। ও ভালোই লাগে এর মুসুরি। বুঝলাম না মিষ্টি লাগে। দোয়েল পাখির সংখ্যা এমন কমিয়ে গেছে রে। হ্যাঁ, দোয়েল পাখির সংখ্যা রে আম্বা দে, তোর একটু চুলকাই দে। হয়েছে কি আরে? এই চুলকাই দে। আরে মাছ এই দড়িটা তো গাড়ি আলাইছে। क्या है मैं দুইটা গরুর ভিতর কনভার্সন হইতেছে। উত্তর দাস না গা তোর বন্ধু বান্ধব তোরে বলা। মানুষে এই হাক্কার ব্যাপার দেখেন শত্রুতামি করে। হাক্কার গাছ ফালাই দিছে নিজে। চাই স্লিপকে পারবে পড়বো মামন। আমাদের এই খালটা মোটামুটি ভালো গভীর, একবারে নর্মাল দেখা যায় কি হাঁটলে একটু টেনশন রাখতে হয়। তুমি তো আইতার পাও না এটার ফুদিয়া, এটার ফুদিয়া আইতার পাতো। এটা কেমন ভাড়া দিয়ে আর তুমি আয়ো ডাইরেক্ট। তুস কান্দে আর হইতো না, তুস কান্দে উড়ে যাস না আমাকে উঠতো না রে দাদা, পাইতাম না। একটু সামনে দেখানি গভীর কোয়েন্দা গোবিন নেই কদু ভাই আইসে বহুত কষ্টে। তোমার তো সস্তা না মিয়া, তুমি আসতে বেশি। দেখছেন এই যে কইলেন আপনারা স্বাস্থ্য 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 খেলে হয় না, এই স্বাস্থ্য থাকলে আর এখান দিয়ে আসতে পারতাম না। একবার আইতে খুব কঠিন হয়ে গেছে। হাক্কার অবস্থা সান না ও যত বড় বাংচুর থাকুক আর হলদি চোর থাকুক আর মরিচ চোর থাকুক, আঙুদারে তাই নিমিয়া। চলো আব্বু গেল কই? এটা বাদাম গাছের গোড়াত মনে ওই তারে বসবো এখানে, এনে একটু গভীরত্ব আছে, বসার জায়গা আছে একটা। চাষা আসেনি হ্যাঁ গেছি গিয়ে ভাগ গেছি তো আমি। দর্শক মাত্র একটা গজাল দেখছি। যাক আশা আছে। কেজি খানি করতে হ্যাঁ শাড়ি একটা কি মাছ জানো আছে এন্দি, কোনো খোঁজ খবর নাই মাছের। আমরা দেখতেছি ওই জায়গায়, আমরা দেখতেছে দেখুক। এক সময় ছোটবেলায় এই খোলের উপর বৈশা একজন একজনের চা যাইতাম, বসতে হবে এখানে। অবশেষে আমরা এসে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আরে এরপরও ঝামেলা আছে। গজাল মাছ প্রত্যেক বছরে মারি, সর্বনিম্ন 4টা 5টা এরকম। জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ এই সেই জায়গা, হ্যাঁ? আমাদের দোলা দোলা লাগে না জায়গাটা রে? মাছ মেরে লাইছে নৌকা দিয়া মিয়া, এইটা দিয়া এক রাইতে ওই আরে কইলো বুঝছেন, ওই যে ফান বেছে হইতে গজাল 3টা 4টা 5টা 6টা মারি বড় বড়। এরপরে গজাল হইল থই না, এবার খালটারে বলে সুইয়া খেয়া লাইছে নৌকা দিয়া। এলি ইচ্ছে না প্রত্যেক বছর ইচ্ছা লাইছে উড়াইছে। যে মাছ আইডার মধ্যে দেখছি আই ডরে খুব দিনা ইয়ে নেই অনেক কান মাছ দেখছি দিন বাজারে। আব্বু এই কত কেজি নয় কইতে একেবারে কম করে এই গুজুম গাছ তলে। আর বড় জিডা এটা নাই কবি দিন শালার রে মাছ আছিল এইটা।
আমার জীবনে যে সাপ মারছি এই কটা ছিল আমার মাথা তো নেই, আজ এই কটা সাপ ধরছি, মারছি, ধরি। কিন্তু আমাকে এই গদের ইউনিয়নে প্রথম পাশে বাসাপুরে পানি হয়েছে। আর তো আমি মাছ পাইতে পাইতে যাই, মাছ আর মাছ তাদাম রাস্তার উপরে তালে মাছ উঠতে গেছে আমার বাড়ির উত্তর পাশে। তো যাইতে আসি, এক ব্যাগ ফাঙ্গাস মাছ আর ফোনা মাছ পাইছি, পায়ে বাইতে নিয়ে তুই গেছি, তুই আবার গেছি। যাইতে যাইতে আমার বিলে মাঝামাঝি গেছি। আর আমার ছোটো বাড়ির লগে দিই রাস্তা সব জায়গায় তোলা না, খালি ওখান থেকে একটু ওষা। তো এরা সেখানে এনে যে বিশাল এক সাপ এরম মোড়া নিশ্চয় 15 থেকে 18 কম হবে না। আমি ওটার পিছনে মনে হচ্ছে 20 মিনিট পর্যন্ত আসছি, আমি দেখতে আসি যে সাপটা কত বড়। ওটার ফিডের মির্জানাটা একেবারে এরকম থালা ভরে গেছে, মানে পুরো থালা হয়ে গেছে, এরকম স্যাপ হয়ে গেছে। আরে দেন একদম আস্তে আস্তে আটে। আমি ওটার লগে আটটাছি, কলাটা ঠাইতে এরকম কালা মেঘের মতো। পরে আমি আটটা খুলে, আরে আল্লাহ এই সাপের কেমনে কুপদি মারবো। পরে এইসব বলছি আমি, এইসব টাটা তো মানতো না, এইসব টাটা মানবো না, টাটা মানবো লোয়ার টাটা হেঁটে। তো নিশ্চয়ই অনুমান করছি যে 20 জন লোক লাগবে, 10টা কোপ দিতে হইব সমানে, 20 জনে ফিটাইতে হবে, 10 জনে ফিটাইতে হবে। এত লম্বা, এত মোড়া সাপ আমি দেখে এই প্রথম পাঁচটা কিন্তু আমি বড় সাপ দেখলাম। এই সাপটা পরে শুনছি আমি ওই আলাদা বসকলার সাপ, এটা বসকলার থাকে। এটা আপনার ওই রোয়াখার দিয়ে আইতে যাইতে মানুষের মতো একটা ধুর করিয়া লাগছে। মানুষ যেরকম আইলে জায়গায় একটা ধুর হয়ে যায় না, এরকম একটা ধুর হয়ে গেছে। পরে হ্যাঁ, পরে না সেখান থেকে ওকে পরে মাছ কোপাইতো। মানে আমার ওই গড়ার কান্দা দিয়ে যেটা ঘুরেছে, মনে করছে কি গাছের শিকড়, এরকম শিকড়। তুই গড়ার ওই ভাষা ট্রেন ওই দূরে দূরে আছে মাছ কোপাই আয়া। হে রবিকালের হুগুরের কোনাত মনে হচ্ছে গাছের গোড়া, ওই ধরুর মধ্যে আগে ওই লাভ দিয়ে উঠার এফাতন অফার লাভ দিছে, ওই সাপের ফিডের হয়ে ফাড়া দিছে, সবই যা লাভ দিছে। আর দেশে ওটা মোড় দিছে, মোড় দিয়ে দেশে সাপ, এই সাপ দেখে উঠতে তো ফুটে এগুলো কত মোড় হয়েছে, অন কত মোড় হয়েছে এটা না, এখন নিশ্চয় সঙ্গে এর মোড় হয়েছে। লাস্টে তো আমিই দেখলাম, লাস্টে আমি দেখছি ঘেরি আছে যদি একটা দেয় আর মাজা 3টা দেয়, তুই রাখতে বিয়ে ছাড়া ভাবতো। আরে না হে এটা পাতলা, আরে ইউনিয়নে আছে কয়টা, আরে আলাদা আমি দাঁড়াই দেখছি, একটা ফানা সাপ দেখছি, একটা হিয়া নেই। ঠিক এই পানি পরে বাঘের কান্দা তুলে গেছে খালের, সাপ বাঘে এই বাঘের প্রচুর সাপ আছে। এটা তখন যে মাছ হবে, এখন কোনো মাছ হবে না। আর চৈত্র মাসে প্রথম পয়লা বৈশাখ, আপনার চৈত্র বৈশাখ ওই সময় মাছ হবে। অনেকক্ষণ বহু চেষ্টা করছি। আর ওই যে তোর মাথার উদি তো সাজা লাগুর ভাই না লাইট মারো, আইগো লাইট মারো গো। ধরো আমাদের চলতে চলে আসছে আজকে ছুরিটা আনলাম। কামড়া খাম সুগাইটা কি দোষ করছে? ঢাকা শহরে 5 টাকা আর আঙ্গ দেশের 1 টিয়া। আমি তো আগ করতে না গালো লেগে না মিষ্টি। ভুট্টা দিয়ে লাড়িয়ে লাগো মাছের ইয়ে যায় 2 সেকেন্ড দেই তো মারো তুই গেল কাম হতো ওগান ও গাইবে আরো চালটা হ্যাঁ 200 আরে কত? আচ্ছা আমার লাগে বলে 200, মাইসের লাগে 150। ঘুরে টুরে দেননি সুন্দর করে? আসেনি খেয়াল মার।
আমরা আরো অনেকক্ষণ থাকতাম, আমরা থাকতাছি না কারণ আমার যাওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে। ইন্ডিয়া কালকে আমরা আবার আসবো এখানে, আজকে যেহেতু সময় পাই নেই, কালকে ঘুরা দেখা যাবো মাছ পাওয়া যায় কিনা। আর একটা ডেলিভারি রুগী রক্ত লাগবে ইমার্জেন্সি, দাদা আমারে ফোন দিছিল, ওইদিকে যাইতেছি। হ্যাঁ ফ্যাশন নাই দিল ওই তোর ফ্যাশন নাই আই ফ্যাশন লো ফ্যাশন চান দিদি খারা খারাপ খারা হ্যাঁ এটার খারা রে লা ইলাহা ইল্লাল্লাহ। দে আমার ধরো। ফ্যাশন লো কার ফ্যাশন লো? আমার ফ্যাশন হাই, আশের ডিম খাইতে কইছে কারে কর দে ডিম আড়েন কাল মুছিলই দে আর এমনি ফ্যাশন নাই আই ডিম তো আর আমার আমার চোখ গেছে কোন দিক দেখছেন? দেখ কেলা গাছের এত বড় হুরান ডিমটি মনে 1 লাখ দিলে পাওয়া যাইব। এ হলো ভোলা জেলার উন্নয়ন। হেইও হেইও এই মনে করো একটা দুর্ঘটনা ঘটবো, এই দেন খালি 2টা তারা স্যার মানে পুরা সিরা রয়েছে, আর তারা এতটা নিচ্ছে মানে লাগর পাওয়া যাবে, আর একটু লম্ব পড়লে আমি মনে হয় পাইতাম। এর কাম নাই। কত অবমাননার মধ্যে আমাদের সময়গুলো যাইতেছে মোটামুটি ভালোই, সবাই হাসি খুশি আছে আলহামদুলিল্লাহ। লাকি লাটিয়া দিতে ও যেমন লোক। দর্শক আসসালামু আলাইকুম, আমরা আজকে আমাদের দ্বিতীয় দিন, কালকে বলছিলাম আজকে আমরা আবার রওনা দিব, কারণ কালকে আমরা সময় দিতে পারি না, ওইরকম একটা ডেলিভারি রুগী ছিল, রক্ত দেওয়ার জন্য আমি চলে আসছি, আর দেরি হয়ে গেছে, আমরা ওইরকম মাছটা দেখি নাই। তাছাড়া আমার একটা অন্যরকম চিন্তা আছে আজকে, তাহলে চলুন আমাদের সাথে দেখা যাক আজকে মাছ পাই কিনা, আর আলাদা একটা জিনিস করার চেষ্টা করবো অন্যান্য দিনের তুলনায়। হইল কি আমাদের গ্রাম বাংলা। অবশেষে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। ভাই আসসালামু আলাইকুম ভাবি সাহেব, ভালো আছেন নি? চলো চলো এগিয়ে যাই। দর্শক সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। দেশ ও প্রবাস যারা থাকেন অবশ্যই ভালোবাসবেন। দেখা যাক। তাহলে ভালো বানিয়েছিস। আরে অন্ত কমই জোয়ার তো না আয় না। আমরা চলে আসছি গুচ্ছগ্রাম। দোস্ত হাউ আর ইউ? লাক্কা কে ওই রে আমরি যে কবে ধরবো, লাগরে যে কবে খাবো। আর তুই 49 গ্রাম কম করে গোড়া রাইতে আসছি, বেজা নিয়ে আসছি কালকে। কোনানের মাছ, ওই যে সেবা মাছ, এই যে এই যে ও চাচা, হ্যাঁ চাষি। তেল ছান্না তেল কেমন সেউয়া মাছের গেরানে কইল যায় আমার জলে রে। এই রে এ তেলে এখন সাইজ ভালো, এখন এখন হইছে। সালালা টাইট কে কে ভিড়ামু, টাইট কে ভিড়ামু। ফ্যান ইন্দা ল্যাং ল্যাং ডাড়ে এতরি টিয়া দিয়ে আমি ফ্যান কিনতে দিয়েছি, আলাওয়ালা ফ্যানটি সব খেয়াল হয়েছি। দৌড়া পানি জোয়ার ঠেলতেছে, জোয়ারে মাছ বের হয়। মামুনে আব্বুসের সামনে আমরা এখানে একটু বসি। 50 গ্রাম জিরালি। বাগানে বাগানে চলেতেছি অজ্ঞানে। চলে গেছো তাতে কি, হাক্কা ভেঙে পড়েছি, তুমি আছো হৃদয়ে রাইলা, তোমার উপর দিয়া কত পার হইছি কেউ তো জানে না। তুই বাঙ্গা আক্কার উপরে আমার উড়ে রাইতের 12টা 1টা বাজে দাদু এদিনকে এটা ভাইগা বলে, আর জীবন তুই যা গান দিয়ে আমি যাই একটা বাঙ্গা আক্কা মানুষে পরে আশাশি করে আমার তুমি আপনি বাঙ্গা আক্কার উপরে উঠছেন। হয়তো মনে করেন ওই ফোলা 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 চিনি নি আপনারা, ফোলা হয়েছে গিয়ে ওজন কম খুবই, এমন একটা জিনিস। ব্যাগের ভিতরে সব কিছু আছে আজকে, আর একটা কাহিনী আছে আপনাদের, এমনও জানে না।
আমার আছে সামনে মামা আসছে আগে, আর মামার জন্য একটা সারপ্রাইজ আছে একদম সামনে। ওদিন এখান দিয়ে আমরা দেখছিলাম প্রথম। কি হালচাল দর্শক, আমরা যাচ্ছি সামনে। ওখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, চালটা খামো আমরা আইলে। আর সামনে চালটা খাবো। আর হেন আগে কতন গাছে বইল কালুর গাছটা। চলো হাঁটতে থাকি আমরা। প্রচুর হাঁটতে হয় আমাদের চলাফেরা করতে গেলে। কি রে দাদু একটা ফাঁক দিছু, খারাপই কতটা? জোয়ারও আইছে, কচুরির মুখ একখানে ফাঁকখানে ফাঁক দিছে একবারে। এই যে পানি কেন সাদা, এই গাছটা দুইটা কত বন্ধ দরকার। আমি একটু পিছনে খারাই। অনেকে ভাবেন যে কাছে যায় না কেন, কাছে সমস্যা বুঝছেন, এত উপর বইয়া থাকে বুঝে না, কিন্তু কাছে গেলে শরীরে তো মটকা ওঠে রে, দেয়া যায় নি আনতে। সব ক্লিয়ার দেয়া যায়। পা রয়েছে কাইটটা, খাইল ভাঙন শুরু হয়ে গেছে সিজনের। দূর থেকে আমার আঙুলো তো লারিস না বেশি, হ্যাঁ আদা হলিস না। দেখিও ব কতক্ষণ আমি বইছি। ফলমূল হইলে ভালোই তো রে বইতে, ফলমূল হইলে ভালোই তো বইতে। তারপর বুঝবে ইস রে ভাই, খালি মাথাটা দেখছিলাম রে। ইস অনেকে অনেক কথা মাছ তো বলা হয় আছে আমাদের মোটামুটি মূলত, আমাদের। যে আমরা ফোন আলা মাছ কেন ধরি, মাঝে মাঝে অনেকে কল দেয় আমাদের মাছ ধরে দেওয়ার জন্য। আসলে আমাদের এদিকে যে এই শোল মাছটা ফুসকুনিতে পাওয়া যায়, এই শোল মাছটাকে ফুসকুনিতে রাখতে চায় না, কারণ শোল মাছের দাম আমাদের এদিকে কম, আর শোল মাছও অন্যান্য পোনা মাছ নষ্ট করে ফেলায়। এই কারণবশত সবাই চায় যে ফুসকুনি শোল মাছ না থাকুক। আর সবসময় তো শোল মাছ পাওয়া যায় না, দেখা গেছে ওই বর্ষাকালে যখন বাচ্চা করে তখন দেখা যায় ওনারা বলে মাইরা দিতে, তো বড়গুলারা মাইরা দিলে বাচ্চাগুলা এমনি এমনি অন্য মাছের নষ্ট করে ভালো খেয়ালায়। এখানে আবেগের কিছু নেই ভাই, ব্যবসা যারা করে তাদেরকে বোঝা লাগবে আপনার আগে, এরপরে আমাদের সাথে কথা বলতে আসবেন। আর খালের কথা বলেন আপনারা, যে আমরা খালে কেন মাছ ধরি, ডিমালা মাছ। আসলে আমাদের খালে প্রচুর পরিমাণ মাছ আছে, আর আমরা হয়তো বা দেখা গেছে 2-1 দিন পর 3-4 দিন পর একটা মাছ পাই, এটাতে আপনাদের এত লাগিয়া যায়। কিন্তু মনে করেন দুয়ারি জাল দিয়ে এভেলেবেল সব জায়গায় দিয়ে আটকানো, খাল মনে করেন দাদনে খেয়ালাইছে, এরকম অবস্থা। তাদেরকে কথা বলার মতন কেউ নেই। আমরা ভালো জায়গায় বিচার পর্যন্ত নিয়ে গেছি, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয় নাই। তাহলে এইসব জায়গা দিয়ে মনে করেন গজাল মাছ এভেলেবেল ঘুরতে দেখতাম সবসময়। আমরা দীর্ঘক্ষণ যাবৎ বসে আছি, একবার দেখছিলাম আমার কূপ দিতে পারে নাই। পাগলা লেগে দীর্ঘ 1 ঘন্টা বলেছি, সার্থক, আমরা সার্থক। কিন্তু আমি ব্যর্থ, আমার মেমোরি ভুল হয়ে গেছে, আমি নিজেও জানতাম না, ভিডিও হয় নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এ একদম আটির মধ্যে ভরছে ওর ভিতরে, কুটকুট করে হালাগাই তো। সানা 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 চাও না স্যার দিছিল তো। কি মাছ? এ এ ধরো এরপরে দিলে জোতারি গো, বহুত চালাই করছে। মক্কেল ফাইলে 300 টাকা পছন্দ দেব, কবুল লগে বেদমাতে গেছে পাগলা, হওয়াই লাভ দে। এদিকে আসেনি ওই মামা, ওই যে এই যে সান কি
এটা চান কি খালা আমার স্বাদ জুলাই তুলে মাছ মানা তাড়াতাড়ি মরি যারে অনায়ন মামা ফান খেয়ে যান মামুন ভিতরে আসিল না বাইরে আসিলেন লোলে মই একবারে ওই ভাষা নাই ফেসে ভিতর সাইডেতে মানে একার ভিতর বাইরে মিলে আসিল ওরে তাহলে মাছের ভিতরে ঢুকে বাইকও খারাপ মানে দেখাইতেলাম না ফুল ভিডিওটা দেখছেন নি আমি আসলাম মামার সাথে আমি আশা করছিলাম এদিকে ভালোই তো ও ভাষা এই কচুরির মাথা উড়া তাসিনি চান আবার না দোনোটাতে একটা দিছি কে জানে দর্শক যেটা বলছিলাম মামা তোমাদের কি দাদা সাওনা তুমি তো আমারে কও নাই হ্যাঁ সাওনা তোমার লাই ওই চা তুমি না আমারে কও নাই এটা ঠেলা দেন নিষেধ দেন ইনফিনিক্স ওরে জ্বালা কি কো এটা তো ইনফিনিক্স আমার তো ইনফিনিক্স চাস না হ্যাঁ চাষা মার্কেটে আছি চাষ না এদের লাই চাষ না এমবি বলবাজে বাটুটি আর কাজে রে কাজে 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 আমি টেনশন আমার করবেন না যোগাযোগ করবেন না নতুন মোবাইল ডগরি মোবাইল নিয়ে যা বললে ক্যামেরাও তো এক বললাম কি কোন আন্দোলন গিফট হয়েছে আমার বাঘের মধ্যে দিয়েছে আমার মামা আমার মোবাইল কিনে যে ঢাকাতেন এই খুলে এসে বাগের মধ্যে ধরতে হবে ঠেলা দি লালা দিয়ে কাটি দিবেন নীলটা দিয়ে ধরবেন হ্যালো এটা জিগে একটা গিফট দিয়ে বাগের মধ্যে আমি দিচ্ছি দর্শক একটা জিনিস অনেকে বলেন যে আসলে আমরা কি পরিমাণ টাকা কামাই তারপরে আমার একটা টান কেন আসলে আমাদের সমস্যা হচ্ছে কি আমাদের ফেসটা একটু ইস্যু কলটা আমার লাগে যে মোবাইল আছে কিন্তু মোবাইলে আমার বার কথা জীবন চালাইতে হয় না আর অঙ্কের লেগে দিলা দেখো লাইনও চালাইতে পারে এগুলো আমার চিনিছি অনেক টেনশন নেই জ্বালা লাগে না বালা আমার যতটুকু সামর্থ্য ছিল এর ভিতরে আমি মনে করেন যতটুকু পারছি ততটুকুর ভিতরে দিছি মামা খুশি এটাই অনেক ও জ্বালা সে ওই যে আবার সাইডে দেন আবার সাইডে দেন বিশাল বড় একটা গদার মাছ দেখছি কালকে রাতে বলে কেজি ফাঁসে দেবো মাছটা লেগে আজকে গোড়া রাত ঘুমায় না আজকেও গোড়া দিন অন সজাগ কিন্তু ঘুমাই না যে আল্লাহ মাহমুদের যা দোয়া করবেন যে আল্লাহ যে মাছটা আমার দেয় কারণ আমার মামা আজকে আমার জন্য বিশাল একটা পুরস্কার আনছে যেটা জীবনে না চালাইতে দিয়ে আনছে রাখ সালাম ধন্যবাদ তার ধন্যবাদ সবাই তো দোয়া করে যে মাছটা যে পাই আপনারা দেখতে পারেন বুঝি না চাল তালে এই ভাষা তাল চাল তো দূরে লই এটাই মালা দূরে আর আছে আশেপাশে গাছ অত দেই না লো লা আডি আড়া চালার জীবন 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 রে মজা দিতেছি চাল তার জন্য আর সাথে যদি মুসি ভাই মুসিও নেব কারণ বানানি খেতে হবে আমাদের সাথে আনছি একটা টমেটো ভেঙে গেটা মুসি এমনি নাই একদিন সেই স্বাদ দেখছি তারাস ইস্যু থাকার কারণ হলো কি আমরা মাছ মারি আঘাত করি ভায়োলেশন কি রে গাছ উঠছ একটা লাল একদম সাইবারিস একটা ওল দিয়ে একটা দেখা যায় এটা একটা রস আলু রে ভাই রে মা কাজ দে অস্থির ক্যাশ আর অস্থির আর ফাঁকটা আছে নি চাইলে জিনিস দুটো লাগতে লাগে আর একটা চলে আসছে আমাদের হাতে দাও তাই সমস্যা না আছে পাওয়া গেছে খারাপ
আর এমনি মোবাইল রইলে যাবে। এই যে ও এটার কালেকশন তো আরো সুন্দর। এইলে তো আফসোস করছে। মুসি আছে ছোট লই গেল আরো সব কিছু লইছিস? তাদের জন্য চালতা ঠিক আছে। মুসিডালো বড়রা অবশেষে পাইলাম কবরস্থানে। এটা সুন্দর। মৃত্যুবাসীর ঘরে পেয়েছি। অর্ধেক খোঁচা হ্যাঁ থাক, তিন লইছে না কিরে মনা কই কি রে আজ বালা কি আরস তুই এমনা বাঘ কি আরস কেতা করো তুমি বাগানে? ধর চাল তো আয় চলো চালতা খাও। আয় খোল না হলে কেলা হতা লইব নি। চলো চলো। খোল হইলে ভালো হইতো রে মাইকে দেখে মজা হবে। হয়েছে কি আমার স্বাস্থ্য হয় বাপ্পির মতন, কোনো কথা কইতে না, বাগান বাগান আসবো ইয়া গাছের ডগা ডগা তাড়ে। ছোট ভাই একটু সমস্যা আছে। এখন কি অবস্থা কে জানে। এটার মধ্যে হইব তুই আবিস না হুদা এটা কি হয়নি ঘুট? চলো মালও ঠিক আছে এটা আজকে চলবে তোর বানানি এই রেসিপি খাওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রিত। গাছে আছে কলা আছে নি দুগাল আছে সাথে থাকবে কলা। রে ধরলো ও তোর আছে তোর আছে বেটা। মাইসের বেরে সাফা সাফি হ্যাঁ হ্যাঁ উঠতেন উঠতেন আর থোড়া উঠে গেছে। দয়াল বাবাই কয় কলা খাবি, আরে দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও। এটা একেবারে খুমসা। আপনার মোবাইল ফুলককে আমরা বানানি খাবো বুঝছেন। আমরা যখন একটু বাড়ি বাড়ি দেয় তখন বানান নিজে কি দূরে বইতে টেস্ট হবে, লাগে। বইতে এরম ইয়ের মধ্যে হেনে বন্ধ দেবো না। এই তোমার বাগান কাটতে এলাম করো। আমরা চলে আসছি বাগান বাড়িতে। ছোট ভাই বাগে আসছে মনে হয় কি জানি পারবো চাল দানা না নারকেল ফারে ব্যাগ লইছি আর ব্যাগের পেয়ে আমরা আজকে তৈরি করে দেবো। আমাদের কাছে আছে কি এগুলো গিয়ে আমাদের ছুরি অর্স মেশিন মতো মাথা একটু মারা গেছে পাইছি। হইল মাছ নিবেন না বেচলাম কয় টাকাটা 350 দেন পাক পাক না হইল মিয়া মাছের বয়স হয়েছে একটাই পাইছো হ্যাঁ 350 লেগে বেশি দেয় 20 টাকা কম দেন জান কি কি লাল লাল হট মাছটা আমি এটা দেখ এবার বলুন ভাই 300 টাকা 2 টাকা হইতো না দাদু। লিভার ফাংশনের উপকার। হ্যাঁ আমরা কি হাত ধুইছিলাম মাছ ধরি? ধুইছি না আমি, তুমি ধুইছি নি কে জানে। ধুইছি একবার ওই যে দিলাম না কাটলাম পানি ঠিক আছে পানি লইন দরকার ছিল দাঁত ধুইলা। একটা তো দুই দিয়েই উঠছে। আজকে আমাদের মূল উদ্দেশ্য হইলো গিয়ে আমরা আসাই ওই গিফট বত্তা কাম আর বত্তা খাবো। আর গিফটের কথা তুমি কি জানো? আমি জানি না, আমি তো তোমার এখন জানলাম আর কি। ও এখন অনেকজনে আগে সলক দিত এক হাত বুড়ি কাপড় ইন্দে কুড়ি কুড়ি চাই এক কুড়ি হয়নি 1 2 7 কুড়িটা তো হইব লাগে 9 হ্যাঁ কি কালারটা কি দিই? ও বিশেষ করে আমাদের যে সিজন সামনে আইতেছে আমের সিজন, এবার আশা করি লবণ বেশ লগেই থাকবো। এই যে আমরা ছোটকালে আগে এদিকে খাইতাম কইতাম হিন খাই রে হিন খাই, তো ভালো লাগে কিন করে। এইটা খুবই উপকারী তো। তুই বিয়ে করছিস তোর উপকারী তার লাগিও না ঠোঁটটা আমি সাইজ করে দেয়। তাই বয়ে রইলাম কোনে আমি তো ছোটটা কাম করছি না। শিস
কেরম মোড়া রশি দিয়ে বান দিছে তাই সিলেটে খানে দেয়া সাইড একটু সালা কোন কোয়ার্টার ছিলে এতে রাতের ছিলে মানে খানদানি ছিলে পাতলা এটা বোঝা যাবে। আর ওই যে মা বৈশা আছে গাছের উপরে মাছ দেখতে আছে লোলের মাথা দিয়ে যায় কিনে দিয়ে আসো ওই সে বেশি কম লাগবে না পাপড়াপ বানানি খামু বানাইতাছি মা ধরতে আইসি তুই কল টল দেস নাই কেন আইকে দূর প্রত্যেক দিনে হাদিয়ে দিই কল দিয়ে খারাপ লাগে তো তোরা আমি একটা জিনিস কইলাম না কোনো কিছু খেতে এখন অন্তত আমার জানাইস আমি তোর খারাপ চাই মানে আমি ভাবি নাই আমার মানে ক্যারিয়ারে আমি এমন জানলে আরে তেল বেড়ে গেছে রে কি মেমোরি ভরে আছে লাগা মরে পরে সারা দিছিল তো ভিডিও না খারাপ হইলে রে পুলিশ একটা শেষা দিয়ে দিতাম কিছু দিক না দাদা আমাকে কালকে আজকে রাত ভাত খাই আমাকে কালকে রাত আমাদের আজকে আছে রোজা আজকে প্রথম পয়লা রোজা আল্লাহ পাকের রহমতে আমাদের রোজা কালকে হেলে দেখান যাবো না সুবা সালটা থোর মুসি চালতে না চালতে চালটা থোর মুসি শেষে নামছে মাছের লোনে কিন্তু কোনো কাম হইলো না আমরা চলে যাবো শীঘ্রই প্রত্যেক মসজিদে ইফতারে দেয় প্রত্যেক মসজিদ যতটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করে যাচ্ছি মাসে আমাদের এদিকে দেয় বিএফি যারা প্রচুর টাকার মালিক কি আর দেয় মাল নাস্তা দিতেছে আমরা বের হয়ে যাবো বড় মাছ এই মাছের এখন 200 টাকা এটা দাদু খাইব তো কি কি জিনিস বানায় দাদা খাইব এটা রোজা ধরবো না এতে আইজা রাত আচ্ছা দাদা তো ভালো থাকে না দাদা আমার ফটো আছে আচ্ছা দাদা ঠিক আছে মামার মোবাইলের ইমেল খোলা হইতাছে মোবাইল চলছে ইমেল মোবাইল বাইক করলে আর হাতা ছিল এটা নিচ্ছে তো দিত এই মাছে ফুসতো না আমি পাইছিতে গিয়ে ফেলে আমরা চলে যাচ্ছি এই বছর দেন রাজার মতন চলে যাবো অনেক সময় হয়ে গেছে ধরো এটা দাদু কালকে রোজা ধরবে অবশ্য রমজানের জন্য একটা লাইন ধরে তোমরা আমার তো দিস হলো মিষ্টি টিষ্টি খাওয়াইতেন না কেন